দেখুন, সকাল সকাল ছিঁড়ে নেওয়া তাজা নাশপাতিগুলো যা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যেত, কৃষক সেগুলোকে পরিষ্কার করে তারপর সেগুলোকে ভাপের মধ্যে রান্না করা হয়। ধীরে ধীরে এগুলোর রং লাল হয়ে আসে। এবার একটি একটি করে এগুলোকে মাঝখান থেকে কাটা হয়। বীজ আর শক্ত অংশ খুব সাবধানতার সাথে হাতের মাধ্যমে বের করে নেওয়া হয়। এবার থাকে শুধু নরম রসালোর নাশপাতি। এগুলোকে ছোট টুকরার মধ্যে কাটা হয়, তারপর একটি বড় পাথরের মাঝখানে রাখা হয়। খুব সাবধানতার সাথে এগুলোকে পিষে ফেলা হয়। ধীরে ধীরে এগুলো সুগন্ধি পেস্টে পরিণত হয়। এবার এগুলোকে একটি শক্ত কাপড়ের মধ্যে বেঁধে জোরে চাপ দেওয়া হয় যাতে পুরো রসটা বের হয়ে আসতে পারে। তারপর সেই রসগুলোকে কড়াইয়ে নেওয়া হয় এবং ধীর আঁচে রান্না করা হয়। সময়ের সাথে সাথে রসটা ঘন হয়ে আসে আর রং অনেক ঘন হয়ে যায়। যখন এটা ঠান্ডা হয় তখন সেটাকে ধারালো ছুরির মাধ্যমে কাটা হয়, তারপর ছোট ছোট টুকরায় ছোট করা হয়। এবার এগুলো তৈরি হয়ে গেল চমকালো, আঠালো ও দীর্ঘ সময় চলার উপযোগী নাশপাতি হিসেবে। শীতকালে এগুলোর একটি টুকরা গরম চায়ের সাথে ঢালা হয় আর তারপর পূর্ণ জামানার চায়ের স্বাদ মন ও হৃদয়কে পূর্ণ করে ফেলে। এমনই ভিডিওর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।